গভীর রাতে কাল পাকিস্তান আবারও ভয়াবহ বিমান হামলা করেছে আফগানিস্তানে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় 80 জনের মতো মানুষ মানে কি ঘাঁটি ইমানদার বান্দা মুমিন মুসলমান তালেবান, তাই না, তারা মারা গেছে। তো এটা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়, কারণ রমজান মাস, তাই না, যেখানে নাকি আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নাকি শয়তানকে বেঁধে রাখছে কোথায়, সাগরের কোনো এক নির্জন দ্বীপে কঠিন শিকল দিয়ে। তো তাই যদি হয় তাহলে পাকিস্তানের এই সেনাবাহিনী কী করে একেবারে খাঁটি সুন্নতি মুমিন মুসলমানদেরকে হত্যা করে? এটা কি একটা শয়তানি কাজ না? তো তাহলে এদের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি কে দিচ্ছে? তাহলে কি এই শয়তান কি শিকল টিকল ভেঙে চুরে চলে আসছে নাকি এই বছর রমজানে আল্লাহ শিকল দিয়ে বাঁধে নাই, বাঁধতে পারে না, এরকম কিছু কিনা কে জানে। কিন্তু তার সাথে বড় প্রশ্ন কি জানেন? বড় প্রশ্ন হলো যে এই পাকিস্তানিদের সাথে বাংলাদেশের মানুষ অত্যন্ত গভীর সখ্যতা, বন্ধুত্ব অনুভব করে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের সেনাবাহিনী এই যে প্রতিনিয়ত আফগানিস্তানে গিয়ে বোমা টোমা মেরে এই যে সহি সুন্নতি মুমিন মুসলমানদেরকে যে হত্যা করছে, তো এই ব্যাপারটা সম্পর্কে তোমার অভিমত কী? ইন্টারেস্টিং ব্যাপার কি, এ ব্যাপারে জিজ্ঞেস করলে একেবারে কোনো উত্তর না দেওয়ার চেষ্টা করবে এবং ভাব করবো আচ্ছা তাই না, কি মানে ঘটনা যে ঘটছে এটা সে জানেই না, এরকম। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, বাংলাদেশের মানুষই তো এই আফগানিস্তানের তালেবানদেরকে খাঁটি মুসলমান হিসাবে চিহ্নিত করে, তো তাদেরকে যদি পাকিস্তানের মুসলমানরা গিয়ে হত্যা করে, তাহলে এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করা যায়? মানে কোনো রকম কোনো উত্তর দিবে না, চুপচাপ মানে প্রসঙ্গ পাল্টায় ফেলবে, এখানে তার উত্তর নাই। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তো এখন পাকিস্তান তো প্রতিনিয়ত এই আক্রমণগুলো করে যাচ্ছে, তাদের বিমান বাহিনী আছে, আর ওই আফগানিস্তানে তার বিমান বাহিনীটাই নাই, তারা তাই পাল্টা এসে তো আর হামলা টামলা করতে পারে না। তো এই সুযোগে পাকিস্তান এই কর্মকাণ্ডটা করে প্রতিনিয়ত এই আফগানিস্তানের তালেবানদেরকে কি বেহেশতে পাঠিয়ে দিচ্ছে, তাই না? কারণ এই ক্ষেত্রে আফগানিস্তানের ওই তালেবান যারা মারা যাচ্ছে তারা তো আসলে শহীদ হচ্ছে, আর শহীদ হলে তারা বিনা বিচারে একেবারে ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে, এটা কিন্তু বলা যায়। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, বিশেষ করে যে হেফাজতে ইসলাম, এবং বাংলাদেশে তো হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, তাই না? তো দেখা যায় যে পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, যেমন ধরেন যে গাজা, সেখানে যখন এই যে ইসরায়েলিরা গিয়ে বোমা টোমা মারে, এবং এমনি তো আর মারে না, গাজার হামাস তারাই তো আসলে আগ বাড়িয়ে ইসরায়েলের ওপরে রকেট টকেট ছোড়ে, এবং 7 অক্টোবর 2023 সালে তো একদিন ভোরবেলায় কথা নাই বার্তা নেই হঠাৎ করে অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, 12-1300 ইহুদিকে মেরে ফেললো। তো তখন তো ইসরায়েলের চুপ থাকবে না, পাল্টা আঘাত হানছিল, তাই না? যখন আঘাত হানছিল তখন এই বাংলাদেশের মুমিন মুসলমানরা এরা কিন্তু ওই যে ফিলিস্তিনিদেরকে চেনেও না, হামাসদেরকে চেনেও না, খালি জানে যে তারা মুসলমান, ব্যাস। বাংলাদেশে কিন্তু দেখবেন যে বিশাল মিছিল করছে এই যে হেফাজতরা কওমিরা, এবং খালি বাংলাদেশ কেন, ভারতও মুমিন মুসলমানরা মিছিল করছে, এবং একই সঙ্গে তাদের সাথে ওই যে বামপন্থী যারা আছে তারাও কিন্তু মানবতার নামে রাস্তায় নেমে কত মিছিল টিছিল করেছে, তাই না? এগুলো তো আমরা দেখছি। তখন কিন্তু বাংলাদেশ বা ভারতের মুমিন মুসলমান এবং বামপন্থীদের হৃদয় বিগলিত হয়ে গেছে। কিন্তু এখন এই যে পাকিস্তান প্রতিনিয়ত বিমান দিয়ে গিয়ে একেবারে ঠান্ডা মাথায় তালেবানদের ওপরে বোমা মেরে তাদেরকে হত্যা করছে, তাই না? কই ভারত বাদ দেন, অন্তত বাংলাদেশে মুমিন মুসলমানরা, বিশেষ করে হেফাজতিরা, কওমি মাদ্রাসার ফুলাফান অন্তত একটা মিছিল বাইর করবে না, পাকিস্তানের এগেনস্টে তারা একটা মিছিল বাইর করবে না, যে এইভাবে তারা কিভাবে মুমিন মুসলমানদের হত্যা করে। তারা একটা মিছিল বের করে নিয়ে তারপরে পাকিস্তানের যে হাই কমিশন আছে সেখানে গিয়ে তো একটা স্মারকলিপি দিতে পারে না, তা কিন্তু দেয় না। তাহলে এ থেকে আসলে আমরা কি বুঝি? আসলে আমরা কিছুই বুঝি না, আমরা আসলে এদের আচার আচরণ থেকে আমরা কোনো কিছু বুঝে উঠতে পারি না, যে এরা আসলে কী চায়, কী বলে, কি তারা হৃদয়ে ধারণ করে, আসলে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না।
এই আফগানিস্তান কিছুদিন আগেও তো দেখলাম যে বাংলাদেশের ওই যে মামুনুল হক ইসলামী আন্দোলনের নেতা, সে কিন্তু এই যে আফগানিস্তানে গিয়েছিল এবং গিয়ে সে প্রচণ্ড রকমভাবে সন্তুষ্ট, এবং বাংলাদেশে এসে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে সে কিন্তু বলল যে ওখানে ওরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ তৈরি করার চেষ্টা করছে, এবং ওখানে এমন কোনো আইন তৈরি করা হয় না যা নাকি কোরআন সুন্নাহ পরিপন্থী, এবং সে তো ভীষণভাবে আপ্লুত ছিল। এখন এই মামুনুল হকও তো দেখি এই একটা টু শব্দ করে না। এই যে পাকিস্তানের বিমান গিয়ে ধামাধাম, কথা নাই বার্তা নাই, যেখানে সেখানে বোমা টোমা ফেলে একেবারে তছনছ করে দিচ্ছে। তো মামুনুল হক সেও তো একটা টু শব্দ করেন, একটা প্রতিবাদও তো জানায় না। এইসব দেখে শুনে আমরা আসলে কিছু আসলে সিদ্ধান্তে আসতে পারি না যে এরা আসলে কী চায়, কী বলে, কী লালন করে। ভারতের কথিত মানবতাবাদী বা আমপন্থীরা তারাও বা কী করে? তারা কি ঘুমায় আছে নাকি দেখেও না দেখার ভান করছে? কই, তারা তো একটা মিছিল টিছিল বের করে না, তারাও তো একটা সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে তো একটা প্রতিবাদ করতে পারতো যে তারা কেন খামোখা এই আফগানিস্তানের সাধারণ মানুষদেরকে হত্যা করছে। এদের মানবতাবোধ, এদের মানে সব কিছু এখন স্তব্ধ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। নাকি এরা মনে করে যে আফগানিস্তানের ওগুলো মানুষই না, ওগুলো গুহামুহায় থাকে, জঙ্গল মঙ্গলে থাকে, ওরা মানুষের মতো যদি দেখতে হয় তো মানুষ না, এরকম মনে করে নাকি যে অতএব এই হেতু পাকিস্তানের বিমান বাহিনী গিয়ে যদি তাদের হত্যা করে তাহলে তাতে তো দুঃখ পাওয়ার তেমন কিছু নাই, এরকম নাকি? তবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই যে পাল্টা মানে গোলাগুলি, আক্রমণ প্রতি আক্রমণ ইত্যাদির মধ্যে একটা কিন্তু বিশাল একটা জটিল প্রশ্ন কিন্তু উঠে আসে। সেটা হলো কি জানেন? সেটা হলো বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে ভাই তোমরা কার দলে, তোমরা কি পাকিস্তানের দলে না আফগানিস্তানের দলে, দেখবে কোনো উত্তরই দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। কারণ এখানে তো দেখতে পাচ্ছে যে এখানে মুসলমানদেরকে হত্যা করছে। খেয়াল করতে হবে, এখানে কিন্তু ওই যে শিয়া সুন্নি দ্বন্দ্ব না, কিন্তু যেন শিয়ারা সুন্নিদেরকে অমুসলমান কাফের মনে করে, আবার সুন্নিরা শিয়াদেরকে অমুসলমান কাফের মনে করে, তাই না? তো অতএব এই হেতু তারা যদি মারামারি কাটাকাটি করে সেটা কিন্তু অন্তত অ্যাটলিস্ট একটা মানে যুক্তি দেওয়া যায় যে হ্যাঁ, ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা তো মুসলমানদের ইমানই দায়িত্ব। কিন্তু এই যে আফগানিস্তানের মুসলমান এরাও কিন্তু সুন্নি, আর এই যে পাকিস্তানের মুসলমান এরাও কিন্তু সুন্নি, এরা এখন পরস্পরকে এই যে মানে হত্যা করছে। তো এখন বাংলাদেশের এই তৌহিদি জনতা এরা কার পক্ষে, পাকিস্তানের পক্ষে না আফগানিস্তানের পক্ষে? এটাই হলো জটিল প্রশ্ন। ধন্যবাদ।